ফোন দিয়া করা কিছু না, অনুমতি আছেন না আমরা সরকার বিরোধী সরকার বিরোধী কোনো ওয়াজ হচ্ছে না হোক আছে ইনো সরকারের মন্ত্রী বা সরকারের নাম দিলে কোনো ওয়াজ হয়েছে? ওয়াজ হয় ফেরাউনর, নোটিশ আইল সরকারও, এটা ঠিক না। আমি সারা দেশও বক্তৃতা করি, আমি অত ফাতলা বক্তা নাই যে কেউ নাম ধরে আচ্ছা হোক আছে। এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই? এটা রাজনৈতিক সমাবেশ নেই, এটা সমাবেশ কোরআনের সমাবেশ। ইনো আমার আওয়ামী লীগের বাই হল আসন, ইনো আমার ছাত্রলীগের বাই হল আসন, ইনো আমার যুবলীগের বাই হল আসন, ইনো আমার বিএনপির বাই হল আসন, ইনো আমার জাতীয় পার্টির বাই হল আসন। আমি সব দলের মানুষরে আমার হলজা তাকে মহব্বত করি। আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব মন্ত্রী সাহেব হলেও বুঝা ওয়াজ হলো, আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছে না। আমার বাড়ি তো ও সিলেটু, ইলান নোটিশ হওয়া তো আমরা কাছে কাম্য নাই। ওয়াজ চলে ফেরাউনর, কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না। সরকারের লোকে আমরার কোনো দুশ্মনী আসেনি। আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না, নামাইতাম পারমু। ক্ষমতার থেকে নামানি উঠানি ইটা হইছে যারা রাজনীতি করে তারার কাম। তারা রাস্তাত বারইয়া মিছিল করবা, আন্দোলন করবা, তারা হরতাল করবা, এর বাদে তারা মানববন্ধন করবা, কেউ অবরোধ দিবা। এটা হইছে রাজনৈতিক কর্মসূচি। যারা রাজনীতি করিয়া হেন হ্যান্ডে নামাইবা, হেন হ্যান্ডে উঠাইবা। আমরা আলি বলাবা মানুষ, আমরা ওয়াজ করিয়া মানুষের কোরআন বুঝাই, হাদিস বুঝাই। আমরা ওয়াজ করিয়া কেউ ক্ষমতা উঠাইতেও পারতাম না, নামাইতেও পারতাম না। ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া, এটা অন্তত সিলেট আমরা আশা করি না। এই সিলেট হইল শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ মানুষ আশা করে না। মৌকা আপনারা আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা, আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা, না দিলেও না দিবা। আমরা দাওয়াতের আশা করি না, কোরআনের কথা কই না। বোকা বোকা আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কুনানো, এটা কথা ঠিক নাই। আল্লাহ আমরা হেদায়েত দৌকা। আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। ওয়াস্ত হইব এমন বোকা। ইকান হইয়া গেলাম ও কারণে যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইটা ইয়া না হামায়। ইটা আমরা দেখছি নোয়াখালী তো, একবার কুমিল্লার লাকসাম কিতা হয়েছে আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া, আর উপরে পড়ে গেছে 11 জনের। ওয়াজ হইছে নবীজির আবুল আহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবুল আহাবের লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে, বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে। বুঝলাম নি কিতা হিতা অভ্যাস ইবা ইয়া হামাইল কিলা না। হৌ অঞ্চলের কিছু মানুষ সবাই দিয়েছেন, যাই হোক আইলেও তারারে মায়া করবা। আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ, আমরার সুনাম দেশও আছে বিদেশও। সিলেটি হলার আলাদা সুনাম, সিলেটি হলার আলাদা। আমরা অতিথি হলরে সম্মান করি, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি, মানুষরে সম্মান করতে পছন্দ। আমার কথা এক কমিটির কেউ বেজারই মানা দয়া করে। আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা 1 ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু। আমি এলাম গিয়ারে ছোটো মোটো হাসিবুর রহমান, আমি হোক জানি খেয়ে না বইতাম পারবো না লামাইতাম পারবো। সুযোগ আছে নি এটা? আল্লাহ বুঝবার তৌফিক দৌকা না। আমি না হচ্ছি আমার জায়গা তো অন্য হুজুর ইলা হইলা না হলে সকল হুজুরে তো হইন না, কিন্তু আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু, যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে
একদম ন্যূনতম ভয় পাইতাম না। আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইদা সভাপতির বই আইছি জুমার মসজিদ। আমি জমা ফড়াইতাম, সভাপতি হিসাবে কইসলা ওটা কই নেখানে হঠাৎ কই নেখানে জুমার মসজিদে কইসলাম বৈজাগ্য আপনি মেম্বর আজকে থেকে আপনিও খতিব, আমি যাই আর কি। ওলা সব হুজুর হওয়া দরকার, ওলা সব হুজুর হওয়া দরকার। কোরআন হাদিসের আলোচনা কিলা হইতো, এখান হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। কোন জায়গাত আসলাম মনে আছে নি? হয় দেখো কাসান কুয়াই গেছন কি মুসা নবী মাদিয়ানো, আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত। মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বারইয়া। আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান, ফিলিস্তিন মিশর আর মাদিয়ান। ও ওয়াজ যখন আমরা টাইনা লিয়ে যাচ্ছি বাংলাদেশ, যাইতাম কুয়াইবা শোনায় বলা। আসমানের ওয়াজ করলেও বেড়া, জমিনের ওয়াজ করলেও বেড়া। খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজও আমারে কইছে হুজুর অবস্থা বেশি খারাপ, আপনি আজ খয়বরের ওয়াজ করুক। আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ, আজ ওইব খয়বরের। এখন খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবাই কেন? তো আপনার খুম বাজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া, আসমানের উপরে উঠি গেলেও বেলা, মিশরও গেলেও বেড়া, ফিলিস্তিন গেলেও বেলা। অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান, কুয়া একটার খান্তাত কোনো গেলেও বেড়া যাইতাম কুম ভাই আমরা। কষ্ট নি আপনারা? আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইব, না আইলে নাই, কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব। কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে টানাইনি।